আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আপনাদের সামনে নতুন একটা তথ্য নিয়ে আসলাম। আমরা এর আগে ভিডিওতে দেখাইছিলাম কিভাবে গামাসল দিয়ে আগাছা দমন করা যায়। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের গামাসল দিয়ে আমরা আগাছা দমন করছি। প্রচুর পরিমাণ গাছ ছিল, এখন গাছগুলা মারা গেছে। তারপর আমরা এখন আগে ডেনা ছিল অল্প আর কি, এখন ভালোভাবে ড্রেন করে আপনার পেঁপে গাছে গোড়ায় মাটি দিয়ে দিতেছি এবং ড্রেনগুলা উঁচা করে দিতেছি। মূলত এখন বৃষ্টি বাদলের দিন পেঁপে গাছের 1 নাম্বার ক্ষতি হলো পানি যদি আপনার ভালোভাবে না সরাইতে পারেন পেঁপে গাছ টিকান সম্ভবই না। আমার এখানে অনেক পেঁপে গাছ মারা গেছে নেচা হওয়ার কারণে। তো আমি তো ফার্স্ট টাইম বুঝি নাই। তো এখন ইনশাল্লাহ আমরা তার জন্য ভালোভাবে বেড করে উঁচা করে দিতেছি, যাতে বৃষ্টি হওয়ার সাথে সাথে পানিগুলো সরে যায়। যারা পেঁপে করার ইচ্ছুক সবাই আপনারা পেঁপে গাছ লাগানোর আগে ভালোভাবে উঁচা করে বেড করে নেবেন। বেড করে ভালোভাবে পানি সরার ব্যবস্থা করবেন, তারপরে পেঁপের চারা লাগাবেন। এর আগে আপনারা কোনো চারা লাগাবেন না। আমরা এর আগে লাগানোর কারণে আমাদের অনেকগুলা পেঁপে গাছ মারা গেছে। তো আমরা এখন ভালোভাবে ড্রেন করে তারপরে আমরা গাছের গোড়ায় মাটি দিয়ে দিতেছি, পানি সরার ব্যবস্থা যাতে ভালো থাকে আর কি। তো আপনারা সবাই এই জিনিসটা ফলো করবেন, যাতে পেঁপে গাছ লাগানোর আগে পানির ব্যবস্থা ভালো থাকে। তো সবাই আমাদের পেজটাকে ফলো করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।